কেমন আছো সকলে? এখন বাজে 9:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর ক্যামেরা হাতে নেইনি, কারণ সকালে শরীরটা ঠিক লাগছিল না। আর তোমাদের দাদা ভাইকে রুটি আর আলু ভাজা করে দিলাম। আজকে তো ওদের স্কুলে পরীক্ষা আছে, পুলিশদের ওদের ডিউটি পড়েছে। তো এখন এই যে রান্নাঘরে এলাম, ভাত চাপালাম আর চা চাপালাম। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো। তো চা করে নিলাম, চলো চা খেয়ে তারপর আবার আসছি। এদিকে ভাত আর ডাল হোক। তো আজকে রবিবার, মেয়েও যাবে টিউশনিতে। রবিবার হলে কি হবে, তবুও কোনো ইয়ে নেই, প্রতিদিনের মতোই ডিউটি। হ্যালো বন্ধুরা, তো আর ভিডিও করতে পারিনি, মেয়ে মোবাইল নিয়ে গিয়েছিল। তো কি কি রান্না করলাম চলো দেখে নাও। দেখো বন্ধুরা, আজকে এই যে বক ফুল পোস্ত দিয়ে ভাজা করেছি, একটু বেসন দিয়ে আর কি মুচমুচে মুচমুচে ভাজা। আর এখানে দেখো এই যে তিল বাটা প্রতিদিনের মতো। আর মুগ ডাল করেছি ইয়ে দিয়ে, ছিম আর মূলো দিয়ে। আর দেখো এখানে এখানে পালং শাক করেছি, সবজি দিয়ে পালং শাক। আর এই যে সকালের তো আলু ভাজা রয়েছে। তো আজকে দুপুরের মেনু এই। বন্ধুরা, এখন বাজে 12টা 5। তো জল চলে এসছে, এখন জলটা নিয়ে নেবো। আর মাসি এসে কাজকর্ম করে দিয়ে গেছে। মাসি কোথায় যেন যাবে বলছে। তো চলো জলটা নিয়ে নিই, খাবারের জল। তো পাইপটা লাগিয়ে দিয়েছি, ওইদিকে জল ভরছে আর আমি দেখো চলে এলাম ছাদে। তো এই যে গাছগুলোতে জল দেবো। তো এখানে যদি একটা ইয়ে থাকতো, জলের ব্যবস্থা থাকতো, তাহলে অসুবিধা হতো না, আরও ফুল গাছ লাগাতে পারতাম। কিন্তু এই যে নিচের থেকে জল টেনে টেনে এনে গাছে দেওয়া ভীষণ মুশকিল। তো এই গাছগুলো শীতের দিন তো বৃষ্টি নেই, শুকিয়ে যায়, ফুল তেমন হচ্ছেই না। নিচে চলে এসেছি, জল নেওয়া হয়ে গেছে। এখন এই যে পাইপটা গোটাবো। পাইপটা শীতের সময় এত শক্ত হয় আর বলার মতো না। দেখো আমি গোটাতেই পাচ্ছি না, শক্ততে আর ইয়ে হচ্ছে না, গোটাচ্ছে না, শুধু এলোমেলো হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। তো এই যে চান টান হয়ে গেছে, এখন এই যে ঠাকুর পুজো দেবো। তো মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে নেই, তারপরে পুজো দেবো। বন্ধুরা, তো এখন দেখো 2:15 বাজে। তো চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হলো। আর তোমাদের দাদা ভাই এখনো আসেনি, এলে খাবে।
তো আমি সকালে কিছু খেয়ে নিয়েছি, এখন আর কিছু খাবো না। তো চলো, তোমাদের দাদাভাই এলেই খাবো। এখন দেখো একদম চলে এসেছি সন্ধ্যার সময়, তো প্রার্থনা হয়ে গেছে। এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেবো, তারপরে তো আবার সন্ধ্যার সময় টিফিন খায়। তো দেখি কি টিফিন খায়। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা হলো, এখন 5:30 বাজে। তো পরে আবার আসছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো একটু ঠান্ডা ঠান্ডা। তো দেখো সন্ধ্যার সময় এই যে একটু চা নিয়ে বসেছি। আমি তো দুধ চা খাই না, আজকে একটু ইচ্ছে হলো দুধ চা খেতে। তো দুধ চা করলাম, আর তোমাদের দাদাভাইকে দুধ জল করে দিলাম, মেয়েকে হরলিক্স। তো সন্ধ্যার সময় একটু গরম গরম খেলে ভালোই লাগে ঠান্ডায়, তাই না বন্ধুরা? তো তারপরে আর বন্ধুরা ভিডিও করতে পারিনি। তো এখন এই যে চলে এসেছি, এই যে খেতে বসে গেছি রাতে। তো কলার কোফতা করেছিলাম, সেগুলো ভিডিও করা হয়নি। মেয়ে মোবাইল নিয়ে গিয়েছিল গান করতে। আসলে আমার মোবাইলটাই নেয়, কি করব আর বলো। বন্ধুরা, তো দেখলে রান্না করলাম কলার কোফতা। তো আর সকালে ডাল ছিল, তারপরে বকফুল ভাজা ছিল, বেসন দিয়ে ভেজেছিলাম পোস্ত দিয়ে। তো খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে ব্লগটা শেষ করতে চলে এলাম। তো এখন বাজে 11:35। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।